ফুলকপির এই অংশগুলো ফেলে না দিয়ে বানিয়ে ফেলেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি ফুলকপির এই ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন, দুটো কপি থেকে আমি এরকম ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এবার ডাঁটাগুলোকে সব আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি দুটো ফুলকপির ডাঁটাগুলোকে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা দিয়েও করে নিতে পারেন। সব ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে কেটে নেব। খুব বেশি ছোট করার প্রয়োজন নেই, একটু মিডিয়াম করে কেটে নেব। পাতাগুলোকে কেটে দিলাম। এবার দেখুন, একটু মিডিয়াম করে এগুলোকে কেটে নিচ্ছি এইভাবে, ঠিক। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এই ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি বানায়। আজকে আমি সম্পূর্ণ একদম নিরামিষভাবে কোনো রকম মশলা ছাড়া দুর্দান্ত এই রেসিপিটা দেখাবো। তো অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর যে বন্ধুরা আজকে আমার এই চ্যানেলে একদম নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে আমার এরকম সহজ নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, যে পাতাগুলো একটু কচি সেই পাতাগুলোকেও আমি নিয়ে নিচ্ছি, এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। যতগুলো ডাঁটা প্রয়োজন ততগুলো আমি কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে দেখুন, যে শিল নোড়া হয় সেই নোড়া আমি নিয়ে নিয়েছি। এই নোড়ার সাহায্যে যে ডাঁটাগুলো একটু শক্ত সেগুলোকে আমি এইভাবে একটু থেতো করে দিচ্ছি। এতে কি হবে, যখন রান্না করা হবে তখন এই ডাঁটাগুলোর মধ্যে নুন ঝাল খুব ভালোভাবে ঢুকবে। আপনারা চাইলে খুব সরু সরু করে এগুলোকে কেটেও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আবার চাইলে কিন্তু একটু ছোট ছোট টুকরো করে মিক্সিতে অল্প একটু ঘুরিয়েও নিতে পারেন। তবে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। সবগুলোকে আমি এইভাবেই কিন্তু থেতো করে নেব। আর বন্ধুরা, আপনারা আমার কাছে কোন ধরনের ভিডিও চাইছেন আমাকে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি কিন্তু চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও আনার জন্য। খুব ভালো করে থেতো করে নিয়েছি, সবগুলোকে একইভাবে করে নিয়ে আসছি। সব ডাঁটাগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। তার সাথে কিছু সবজিও নিয়েছি গাজর, বেগুন, একটু পেঁপে আর আলু। আপনারা কিন্তু যে কোনো সবজি এখানে দিতে পারেন, তবে এই কটা সবজি আমি দিচ্ছি। খুবই স্বাস্থ্যকরভাবে বানাবো এটা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সম্পূর্ণটা সর্ষের তেলেই বানাবো, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো হবে। নিয়ে নিয়েছি কিছু কলাইয়ের ডালের বড়ি। বড়ি যদি আপনারা পছন্দ না করেন অবশ্যই স্কিপ করে দিতে পারেন, তবে আমি যেহেতু মশলা ছাড়া নিরামিষভাবে বানাবো, তবে বড়িটা দিলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। বড়িটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন, বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে আর বড়ির ফ্লেভারটা একদমই পাবেন না। এবার বড়িগুলোকে সব তুলে নিচ্ছি। সব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচফোড়ন আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু জিরে ফোড়নও দিতে পারেন, তবে পাঁচফোড়ন দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সবজিও নাও দিয়েও এটা করে নিতে পারেন, শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারেন বা বেগুন দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু হবে। দেখুন, সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেব, দিয়ে এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখন জল বা লবণ কোনো কিছুই দেওয়া যাবে না, কারণ সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। তাই এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে সবজির কাঁচা গন্ধগুলো চলে যাবে। আর আপনারা যদি চান এটাকে কিন্তু একটু সিদ্ধও করে নিতে পারেন। চাপা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি ভালোভাবে। দেখুন, সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর অনেকটা বেশ কমেও এসেছে। এইভাবে কিন্তু একটু করে চাপা দিয়ে ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটাও চলে যায়, আর বেশ সুন্দর একটু ভাজাও হয়ে যায়। দেখুন, খুব ভালোভাবে মিনিট 3 ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যদি এর থেকে ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে লঙ্কা গুঁড়ি অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ি ব্যবহার করব না, সম্পূর্ণটাই এই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে এর থেকে ঝাল কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একসাথে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ কষিয়েও নিচ্ছি। আমি কিন্তু আর কোনো মশলা দেব না, দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। আর কোনো কিন্তু মশলাই দেব না। আপনারা চাইলে কিন্তু এখানে আদা, জিরে এসব মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
আমি এটা সম্পূর্ণটাই স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি। আর এই রেসিপিটা বন্ধুরা মশলা ছাড়াই কিন্তু খুব ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল, খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এটাকে আবারও মিডিয়াম টু লো ফ্লেম করে একটু সিদ্ধ হতে দেব। চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ হতে দিচ্ছি। দেখুন প্রায় মিনিট 5 চাপা দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম। সবজিগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, এর মধ্যে কিন্তু চিনি দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা যদি কেউ চিনিটাকে পছন্দ না করেন, অবশ্যই কিন্তু চিনিটাকে স্কিপ করে দিতে পারেন। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে আধ ভাঙা করে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারেন। সব কিছু একসাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু এটা প্রায় তৈরি হয়ে গেছে। আর জলটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর সাথে বড়িগুলোও বেশ ভালোভাবে মিশে যাবে। দেখুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা নামানোর আগে একটু দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তেলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নাহলে কিন্তু সবজিটা তলা থেকে ধরে যেতে পারে, যেহেতু জলটা কম দেওয়া আছে। এবার চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। দেখুন 2 মিনিট মতো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এর থেকে বেশি আর জলটা শুকানোর প্রয়োজন নেই। এবার নামানোর আগে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা ধনেপাতা। থাকলে অবশ্যই দেবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। এবার ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। আর এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না যদি এই রেসিপিটা থাকে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুর্দান্ত স্বাদের কপির ডাঁটার চচ্চড়ি তৈরি হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর সত্যি বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে মাছ মাংস ফেলে এই রেসিপিটাই আপনারা খেতে চাইবেন। খুবই সুন্দর হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।